অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি বলতে বাধ্য হচ্ছি মূর্খের মতো কথা বলছি। তার কারণ হচ্ছে উনি রায়টা করেন, হাইকোর্টের রায়, হাইকোর্টের রায়টা করুন না। আপনাদের সময় থাকলে আমি রায়ের কোর্ট করে করে বলব। 15 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে কলকাতা হাইকোর্ট 15 নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে, এটা প্রুফ, টাকা ফেরত এসেছে। এবং কোর্ট শুধু একটা জায়গাতেই আমাদের সাথে ডিফার করেছে, কোর্ট বলেছে চালু হওয়া যাবে না, আমরাও বলছি চালু হওয়া যাবে না, কিন্তু কোর্ট তার সাথে বেঁধে দিয়েছে চেক অ্যান্ড বাউন্স। কেন্দ্র চাইলে স্পেশাল প্রভিশন রাখতে পারে, তার মধ্যে স্পেশাল অবজারভেশন রাখতে পারে। আমি তো কেন্দ্রকে বলবো যে করে দেওয়া হোক, সাংসদদের নজরদারিতে হবে, এই ধরনের স্পেশাল প্রভিশন করা। সেই ধরনের রাজনীতিবিদ যারা জিতলে পরে ধরাকে সরা জ্ঞান করে, এবং উনি ভুলে যাচ্ছেন কয়েক বছর আগে, 15-20 বছর আগে ওনার পার্টির কী অবস্থা ছিল। ওনার পার্টির একজন মাত্র সাংসদ ছিল, তার নাম হচ্ছে মমতা। আমাদের তো 12টা আছে। আমরা রাজনীতিতে একসময় পশ্চিমবঙ্গে 0 ছিলাম, দেশে 2 ছিলাম, 3 ছিলাম, সেখান থেকে 303 হয়েছি। তখনও আমরা যেরকম ছিলাম, 3-এর সময় একই রকম ছিলাম, 303-এর সময় একই রকম ছিলাম, 240-এও একই রকম আছে। বিজেপি আদর্শগত পার্টি, পয়সা কামানোর জন্য একটা কনসোর্সিয়াম নয়, যারা দল করে বেরলাম মামাটি মানুষ, কিন্তু আদর্শবোধ নেই, কিচ্ছু নেই, আমরা ওই চিন্তাধারায় বিশ্বাস করি না। ওনাকে প্রশ্ন করুন, তাহলে তো এর আগে তো 12 বার এসআইআর হয়েছে, তাহলে সব সরকারকে একবার করে রিজেন্ট দিতে। 2002 সালে বা 3 সালে যখন এসআইআর হলো, তখনও তো কেন্দ্রের একটা সরকার ছিল, 26 লক্ষ নাম বাদ গেছে, তা তখন কেন এটা তোলেননি ওনার পিসি? ওনার পিসি একসময় বলেছেন যে এই বাংলায় 80 লক্ষ নাকি এই ধরনের ভোটার, তখন সিপিএম ক্ষমতায় ছিল, যে 80 লক্ষ নাম নাকি এখানকার ভোটার ইলেকটোরাল রোলে আছে যারা ভারতবর্ষের নাগরিক নয়। ভিডিও পেয়ে যাবেন আপনারা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিও আছে। আমরা তো তার কথা বলছি। কিছুদিন আগে, কয়েক মাস আগে ওনারা অভিযোগ তুলেছেন যে সুকান্ত মজুমদারের স্ত্রীর নাম 2 জায়গায় আছে। কিছুদিন আগে ওনারা অভিযোগ তুলেছেন বিভিন্ন জায়গায় নাকি 2 জায়গায় 3 জায়গায় নাম আছে। এখন দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরের 2 জায়গায় নাম আছে। এই অভিযোগ ওনারা তুলে তুলে নির্বাচন কমিশনে দিয়ে এসেছিলেন। আমরা তো বলেছি সেই জন্যই তো এসআইআরটা দরকার। আমরা তো চাই দুধ কা দুধ, পানি কা পানি পরিষ্কার হয়ে যায়, একদম সাফ হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কদিন খুব জিমটিম করেছেন, সাপ্লিমেন্ট খাচ্ছে, এগুলো আমরা জানি। জ্যোতিষ চর্চাও করছেন, এটা আমি জানি। শুধু আমি এটুকু বলতে পারি যে বিজেপি সরকার গঠন করবে, তৃণমূলের একটি সিট হলেও সিট কমবে, আর তার থেকেও বড় কথা, তৃণমূল ক্ষমতায় থাকলো না বিজেপি ক্ষমতায় থাকলো, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর দেশের জন্য, বাংলার অস্তিত্বের জন্য। এটা তো বাংলার অস্তিত্ব রাখতে চায় না। আজকে তো পাথর প্রতিমায় আবার প্রতিমা ভাঙা হয়েছে। জয়দেব হালদার ওখানকার বিধায়ক আর তার ভাই দুজনে মিলে আমাদের একজন কর্মীকে, যারা বিক্ষোভ দেখাচ্ছিল, সাধারণ মানুষকে কি দিয়েছে, একজন হসপিটালাইজ, ডায়মন্ড হারবার হসপিটালে যাচ্ছে। এই তো পরিস্থিতি বাংলা যে কারণে তৈরি হয়েছে। বাংলায় যদি আমরা মূর্তি ভাঙা হয় বাংলাতে, তাহলে বাংলা তৈরি করার কী দরকার ছিল? পুরোটাই পূর্ব পাকিস্তানে যেত সেখানে, ওখানে এমনি মূর্তি ভাঙা হচ্ছে, এখানে ওর দেদার গণহারে মূর্তি ভাঙা হচ্ছে। নির্বাচন কমিশনকে বলা হচ্ছে বিজেপির সহকারী সংস্থা। দেখুন, নাচতে না জানলে উঠোন বাঁধা। নির্বাচন কমিশন দেখুন তাদের স্ট্যান্ড স্পষ্ট বলতে, কোনো বৈধ ভোটারের নাম বাতিল হবে না, কোনো অবৈধ ভোটার ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে। ভারতবর্ষের সংবিধান তাকে ম্যান্ডেট দিচ্ছে, এর মধ্যে হিন্দু মুসলিম কিচ্ছু নেই। যিনি ভারতের নাগরিক, সে যে ধর্ম, যে জাতি, যে বর্ণের হোক, তার নাম থাকবে। আর যে ভারতবর্ষের নাগরিক না, তার থাকবে না।